আমি শুক্লা, আমার খুশির ঝাঁপি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার এলাম ফিরে তোমাদের কাছে একটা সুন্দর জিনিস নিয়ে। এই হারটার জন্য লাগবে, দেখো, এই সোনালি খুব ছোট ছোট 2 mm সোনালি মুক্ত, আর এটা হচ্ছে 6 mm, এটা হচ্ছে সাদা মুক্ত। এই দুটো লাগবে। আর লাগবে, দেখো, এই একটা হুক লাগবে, দুটো জামরিং লাগবে, এই জামরিং ব্যবহার হবে। আর এই ছোট্ট চেনটা 3 সেন্টিমিটার কি 4 সেন্টিমিটার হবে, এইটা একটু লাগবে। সুতো, এটা হচ্ছে নাইলন থ্রেড, খুব মজবুত হয় এই সুতোগুলো। এই সুতোগুলো দেখো নানা রঙেরও হয় অনেক সময়। আমি এখানে একটু হলুদ রঙের ব্যবহার করেছি, হালকা হলুদ রঙের, কারণ এটা বেশিরভাগটাই হলুদ বলে। আর লাগবে একটা কাঁচি, একটু মেজারিং টেপ, আর এই ছোট সুতো। এর জন্য খুব সূক্ষ্ম ছুঁচ, এমব্রয়ডারি ছুঁচ লাগে, যেগুলো এমব্রয়ডারিতে ব্যবহার হয়, সেগুলো এখানে লাগবে। আমি এমব্রয়ডারি ছুঁচ ব্যবহার করেছি। আর সুতোটা এখানে নিয়েছি 70 সেন্টিমিটার। আমার এখানে হারটা করা আছে, কারণ এটা তো অনেক বড়, তাই পুরো ভিডিও করা সম্ভব নয়। তাই তোমাদের কিভাবে এটা করতে হয় তা আমি প্রথম থেকে কিভাবে করতে হয় এবং শেষে গিয়ে কি করতে হবে এবং জোড়া লাগানো, এই সবগুলি তোমাদের সঙ্গে দেখাবো, যা তোমরা এটা দেখে সহজেই সব করতে পারবে। তাই আমার অনুরোধ, এটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর শেষ পর্যন্ত থেকো। তাহলে চলো শুরু করি। এইটা প্রায় 34 সেন্টিমিটার হয়েছে সব মিলিয়ে। এটা প্রায় 34 সেন্টিমিটারই হলো। যে যেমন খুশি মাপ করবে তেমনভাবেই এটাকে করতে পারবে, কোনো অসুবিধে নেই, ছোট বড় যেমন খুশি। দেখো আমি এখানে কিছু জোড়া লাগাইনি, কিছু করিনি, এটা আমি দেখাবো তোমাদের সব শেষে। এটা কিভাবে শুরু হয়েছে এখান থেকে, আমি এখান থেকে শুরু করব। প্রথম আমি 4টে পুঁতি নেব। এখানে সুতোটা রেখে দেবো। এই সুতোটা আমি রেখে দিলাম। দিয়ে আমি ঘুরে যাব, এটাকে আরেকটা রাউন্ড আমি দিয়ে নেব। সুতোটা আমার এখানে আছে, সুতোটা আমি এখান দিয়ে ঘুরে আমি এখানে চলে আসলাম। এটা তলায় রইল, এটা আমি পরে গাঁট পরিয়ে দেবো। এবার আমার আবার একটা 4টে পুঁতির ফুল হবে। এখানে 4টে পুঁতি দিয়ে একটা ফুল, আর এই একটা পুঁতি আর 3টে পুঁতি নেব। আর এই যেদিক থেকে নিয়েছি, সুতোটা আমার গেছে এই দিক থেকে, ডান দিকে এসছে, আমি আবার ঠিক তার উল্টো দিক থেকে এই পুঁতির মধ্যে দিয়ে ঢোকাবো। দেখো আবার 4টে ফুল আমার হয়ে গেল। এই একটা পুঁতি, আগেকার একটা পুঁতি আর 3টে পুঁতি, আমি আবার একটা রাউন্ড ঘুরিয়ে নেব। তাহলে আমার এটা টাইট হয়ে যাবে। এটাকে সবসময় একটু টাইট করে করতে হবে।
ঘুরে আবার ওই মাথাতেই চলে আসবে। এবার দেখো দুটো হলো, এই দুটো ফুল কিন্তু গাঁথা হলো, দেখতেই পাচ্ছ এই যে দুটো ফুল গাঁথা হয়েছে। এই দুটো ফুলের পরে তারপর কিন্তু একটা মুক্তো দিয়ে আর একটা বড় ফুল হয়েছে। আমি এবার এটা দেখাচ্ছি, দেখো এই মুক্তোর ফুলটা কিভাবে করতে হবে। প্রথমে দুটো সোনালি পুঁতি, সাদা পুঁতি, আবার দুটো সোনালি পুঁতি, এইভাবে নেওয়া হলো। নিয়ে যেখান দিয়ে সুতোটা আছে দেখা যাচ্ছে এইখান থেকে এর উল্টো দিকে আবার আমি কিন্তু পাস করাবো। দেখো এটা কি হলো, এইভাবে উঠলো, এই মধ্যিখান দিয়ে উঠলো। এইবার উঠে আমি আবার এইখান দিয়েই যাব। একটু টাইট টাইট করে সবসময় এটাকে করবে, তাহলে আর একেবারেই ভুল হবে না। এবার হবে 7টা পুঁতি। নিলাম 1 2 3 4 6 7, 7টা পুঁতি এখানে নিয়ে এবার এই যে এপাশে যে পুঁতিগুলো আছে এর মধ্যে দিয়ে দুটো পুঁতি ঢোকানো করা হয়েছে। এখান দিয়ে আমি মধ্যিখান দিয়ে আবার বেরিয়ে আসবো এইদিকে। এবার কি হলো, আমি আবার এইখানে তলায় চলে আসলাম। তলার থেকে এসে আমি আবার এইখান দিয়ে চলে যাব। 1 2 3 4 5, এই 5টা ঘরে আমি চলে আসলাম। এবার এই যে 6 নম্বর পুঁতিটা আছে এখানে, এই 6 নম্বর পুঁতিতে আমি চলে যাব। 5টার পরে 6 নম্বর পুঁতিতে আমি চলে যাব। 6 নম্বর পুঁতিতে গিয়ে এই দেখো 6 নম্বর এইটা হয়ে গেল, হয়ে আবার এই 3টে ফুল আছে এখানে, 1 2 3টে ফুল আছে এইটার পরে, 1 2 3টে, আবার একটা এই মুক্তো দিয়ে ফুল। তাহলে আমি এই ছোট ছোট ফুলগুলো তৈরি করব, অর্থাৎ এখানে একটা আছে আর 3টে নেব, নিয়ে আবার এরই উল্টো দিক থেকে আমি ঢোকাবো। দেখো ফুলটা আপনি তৈরি হয়ে যাবে। দেখো এই ফুলটা তৈরি হয়ে যাবে। এই ফুলটা তৈরি হলে কি হবে, এই যে একটু আলগা আছে এটা বুনলেই আবার ঘুরে এদিকে চলে আসলে এটা টাইট হয়ে যাবে। এইখানে এসছে, এখান দিয়ে যাব, এখান দিয়ে যাব, এখান দিয়ে গিয়ে এখানে ওপর চলে আসবো, যে দিক দিকে খুশি, অর্থাৎ এটাকে ডবল করে আবার বোনা হয়ে যাবে। দিয়ে এখানে নামলাম, দেখো ক্রমশ যত করবে ততই টাইট হয়ে যাবে। আবার এই মধ্যিখান দিয়ে চলে আসবে, এসে এই দিক দিয়ে এসে এই ওপরে উঠে আসবে। তখন এইভাবে হাতটা ঘুরিয়ে নিলেই হবে, তাতে বুনতে সুবিধে হবে। আবার এই ওপর দিক দিয়ে উঠে যাবে। এই দিক দিয়ে যাবে, এবার এই মধ্যিখানে চলে আসবে।
মধ্যিখানে এসে আবার এই ওপর দিয়ে উঠে একেবারে মধ্যিখানে আবার চলে যাবে। এখানে চলে গেল। দেখো আমার এই ফুলটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ 1 2 3 4 5, এধারেও ঠিক তাই। এর মধ্যিখানটা বাদ দিয়ে দেখো 1 2 3 4 5, এই 5টা দুধারে দুধারে 5টা এরমভাবেই থাকবে। এরপরে কিন্তু একটা ফুল হলো, এই একটা ফুল হয়েছে, আরও দুটো ফুল হবে। আবার আমি কিন্তু 3টে পুঁথি নেব, একটা পুঁথি আছে আর 3টে পুঁথি নেব। এই একটা উঠলো, এইভাবে ঘুরে ঘুরে তলাকার পুঁথিতে আমি নেমে যাব। হয়ে আমি আবার উপরে চলে আসব। এখানে দুটো ফুল হয়েছে, আর একটা ফুল হবে। আমি আবার 3টে নিচ্ছি। সুতোটা এই ধারে আছে, আমি সুতোটা এই দিক থেকে ঢোকাবো। ফুলটা হয়ে গেল। আবার এটা ঘুরে যত এটা ঘুরে ঘুরে যাবে তত এটা মজবুত হবে। এইবার 3টে হয়ে গেছে। এবার দুটো সোনালী মুক্তো ছোট, একটা সাদা মুক্তো আর দুটো সোনালী মুক্তো হয়ে এটা উঠেছে এই দিক থেকে। আমি আবার ঠিক তার উল্টো দিক থেকে এটাকে পাস করিয়ে দেবো। দিয়ে টাইট দিয়ে নেবে। নিয়ে আবার 7টা পুঁতি আগের মতো, আরেকটা এই 7টা পুঁতি এখানে নেওয়া হলো। নিয়ে আবার এইখান দিয়ে চলে যাবে, এই ধারের দুটো পুঁতির মধ্যে দিয়ে চলে যাবে, দিয়ে মধ্যিখান দিয়ে চলে আসবে। এটা দরকার হলে এখান দিয়ে এক পাক ঘুরিয়েও দেওয়া যেতে পারে, তাহলে কি হয় আরও সুন্দর বাঁধনটা হয়ে যাবে। তলা দিয়ে এসে আবার এই দিক দিয়ে চলে যেতে হবে। এই আমি একটা তলাতে নামলাম, তলাতে নেমে দিয়ে এইখান দিয়ে যাবে, দিয়ে আবার এখান দিয়ে এসে এখান দিয়ে চলে যাব। দেখো আমি এইভাবে চলে আসলাম। এটা অনেক সুন্দর টাইট হয়ে গেল। এই 6 নম্বর পুঁথিতে কিন্তু আবার 3টে আমি নেব। কারণ এই 6 নম্বর পুঁথির ফুলটা কিন্তু এখান থেকেই হবে। দিয়ে আবার আমি এখান দিয়ে নেমে যাব। এখান দিয়ে এসে আবার এখান দিয়ে আমি ওপরে উঠে পড়ব। এটাকে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আমি আবার 3টে পুঁথি নেব।
তিনটে পুঁথি নিয়ে একটা ফুল হবে। এই ফুলটা কিন্তু এরকম পরপর আবার এখানে যেমন তিনটে ফুল আছে এখানেও তিনটে ফুল হবে। আমি এইটা কি করব, এই যে এখানে এসছে, এইখান দিয়ে এসছে, এটা আমি নিচের দিকে নামিয়ে দেবো। তাহলে কি হবে, ঘুরেও আসবে, অনেক টাইট হয়ে যাবে। এই সুতোগুলো যে ঢিলা ঢিলা হয়ে আছে এটা সব টাইট হয়ে যাবে। আপনি দিয়ে এইটা আসবে, এরপর আবার এই মধ্যিখানে যাব, এই মধ্যিখানে গিয়ে আবার এই উপরে চলে আসবো। দিয়ে আমি এইখানে চলে যাব। তাহলে বুঝতে পারছো আরেকটা আমার ফুল হয়ে গেল। আমি আরেকটা ফুল করে দেখাচ্ছি। এবার মধ্যিখানে যাব, সব সময় ঘুরে ঘুরে যাবে, এই মধ্যিখান দিয়ে এসে এই ওপরে আবার এসে আবার একটা ফুল তৈরি হবে। আর ফুল তৈরি হবে সবসময় ওপর দিকে, যে পুঁথিটা আছে এই ওপর দিকের পুঁথিটা থেকে এই ফুলটা তৈরি হবে। আবার এখানে এসে আমার আর দুটো ফুল তৈরি হবে। এখানে যেমন তিনটে, একটা, দুটো, তিনটে, এখানেও তেমনি একটা হয়েছে আর দুটো হবে। এখানে তিনটে করে পুঁথি এইভাবে নেওয়া হবে। এই সুতোটাকে এবার ঢুকিয়ে আমি এখানে গাঁট পরিয়ে দেবো। আর গাঁট যখন পরাবো তখন এই সুতোগুলোকে নিয়ে আমি এখানে দুটো তিনটে গাঁট পরিয়ে দিয়ে এবার কেটে দেবো সব। দেখতেই পাচ্ছ একদম একই জিনিস। এবার আমি এটাকে কিভাবে জোড়া লাগাতে হয় সেটা দেখাচ্ছি। এখানে জোড়া লাগাবার জন্য আমি এই জাম্প রিং ব্যবহার করব। এটাকে এর মধ্যে ঢুকিয়ে নেব। এটা একটা হুক, ঢুকিয়ে দিলাম। আর এই জাম্প রিংটার মধ্যে এই চেনটা দেওয়া হলো। ছোট বড় হলে সেইভাবে লাগানো যাতে যায়। দিয়ে এইভাবে যেভাবে খুশি লাগানো যাবে, কোনো ব্যাপার না, এটাতেও লাগানো যেতে পারে। দেখতেই পাচ্ছ, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা এইভাবে লাগাতে হবে। আর এখানে কিছু আমি চার্মস দিলেও দিতে পারি।
আর দরকার হলে এখানে কিন্তু লকেট হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কিছু নিয়ে তোমাদের কাছে।